হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়ি কাটা সকাল 5টার ঘরে। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো এত সকালে ওঠার কারণটা কি। টাইটেল আর থামেল দেখেই নিয়েছো। ডক্টর পল্লব বসে চেম্বারে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট আছে 6 নম্বরে আমরা আছি। তবে 6 নম্বরে থাকার পরেও যে রিসেপশনিস্ট আছেন উনি বলেছেন 7টার মধ্যে চলে আসতে। এবার কেন 7টার মধ্যে যেতে বলেছে সেটা বুঝতে পারছি না। ডাক্তারবাবু কি আগে বসছেন নাকি ওখানে কোনো নতুন কোনো প্রসেস আছে সেগুলো ফলো করার জন্য আগে ডেকেছেন, কিচ্ছু জানি না। তবে 7টার মধ্যে ওখানে পৌঁছে যেতে বলেছে, ওই কারণেই এত সকাল সকাল ওঠা। আর এক ঝলক বাইরে ওয়েদারটা চোখ বুলিয়ে নিলাম, কীরকম ওয়েদার আছে না আছে। দেখছি তো মেঘলা সাথে ওয়েদার, দেখা যাক কী হয় না হয়। আপাতত চলো ঝটপট বাসি কাজকর্ম করে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরেই কিন্তু বেরোবো, ওই জন্য আরও একটু তাড়াতাড়ি করে ওঠা। গুড মর্নিং। ঘড়ির কাটা 6:15 ঘরে। ডক্টর পল্লব বসের কাছে যাচ্ছি, তোমরা তো শুনেছিলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। 7টার মধ্যে যেতে বলেছে। এবার কেন 7টার মধ্যে যেতে বলেছে জানি না, কেউ তো বসতেন 9টা থেকে। এবার হয়তো কোনো নতুন কিছু চেঞ্জ হয়েছে, এবার ফার্স্ট টাইম যাচ্ছি, এটা একটা ফার্স্ট টাইমই যাওয়া বলে তাই না, নিয়ম চেঞ্জের পরে এবার গিয়ে দেখতে পারবো যে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে কিনা। কারণ এত সকাল সকাল যাওয়া যেতে কেন বলবে, 7টার মধ্যে চলে আসবেন। ডাক্তারবাবু বসেই তো 9টার সময়, আর আমাদের নাম্বার হচ্ছে 6 নম্বর নাম্বার। তো যাই হোক, ঘর থেকে 6:30টার মধ্যেই কিন্তু আমার বাসি কাজ, স্নান, পুজো সব কমপ্লিট হয়ে রেডি হয়ে নিয়েছি। যেহেতু ঘর থেকে খালি মুখে একদম বেরিয়ে যেতে নেই, একটা করে বিস্কুট খাচ্ছি। যেহেতু কালকে সোমবার ছিল, উপোস করেছিলাম বলে আর কাজে পরিষ্কার করবো না, ওই সব ফুল ফুল পরে বসে আছে, মাথায় জল ঢালতে হয় পরের দিন, তারপরে তো খেতে হয়। হ্যাঁ, পুজোটা দিয়ে দিলাম। ব্যাগে রেনকোট নিয়ে নিয়েছি, টিফিনও নিয়ে নিয়েছি। কাল থেকে না খাওয়া তো মাথা ঘুরবে, অনেক টিফিন নিয়ে নিয়েছি। একটা বিস্কুট জানি সেই হচ্ছে অনেক সময় মিনিটের মধ্যে দেওয়া, মানে 5-6 বার বিস্কুট। হ্যাঁ, মা মা কই গেল? ও মা, আসছি মা, বাবা আসছি। কিন্তু রাস্তার অবস্থা বেহাল, জল কাদা সবটাই আছে। বাবা ভোলেনাথের কৃপায় বৃষ্টিটা হচ্ছে না, এই যাত্রায় রেহাই। না হলে এক তো যাবো কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ে যেটা নতুন হয়েছে, এত লরি গাড়ি ঘোড়া জোরে জোরে চলে এখানে। তার উপরে যদি বৃষ্টি হয় জোরে চালাতেও পারতো না আমার বর, আর আমার ভয়ও লাগতো, তার উপরে রেনকোট চাপাও, সব দিক দিয়েই সমস্যা হতো। বৃষ্টিটা হচ্ছে না, একদম রিল্যাক্সভাবে সুন্দরভাবে যেতে পারছি। তো যাই হোক, চলো আজকে যেতে যেতে তোমাদের দেখাবো আমরা কোন দিক দিয়ে যাই। আমরা যেহেতু রেলপথ হয়ে যাই না, সড়ক পথ হয়েই যাই, আমরা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা নতুন হয়েছে ওখান দিয়েই যাই। এবার তোমরা সঙ্গে থাকো, কোন দিকটা দিয়ে ঢুকছি, কিভাবে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন? রাস্তা কিন্তু একদম স্মুথ, পুরো মাখনের মতো। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones.
যেহেতু সিস্টেম বদলে গেছে ওই জন্য এখানে চিত্রটাও ঠিক বদলে গেছে। আগে যখন এসেছিলাম দুবার দেখেছিলাম লোকে লোকারণ্য গিজ করছে, আর এখন দেখো হাতে গোনা কয়েকজন এসেছে, এখন কিছুজন আসছে বাকি আছে, কারণ এখন তার এক্সট্রা কাউকে দেখবে না, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদেরকেই দেখবে, ওই জন্য ভিড়টাও কম হয়েছে। তো আমরা চলে এসেছি চেম্বারের এখানে। এখনও তো মানে ডাক্তারবাবু চেম্বার খুলতে অনেকটা বাকি আছে, আর বসারও জায়গা নেই। আমি ওই জন্য কী করেছি বলো তো, চেম্বার থেকে বেশ খানিকটা এগিয়ে চলে এসেছি, এসে দেখছি একটা সিঁড়ি আছে, একটা মানে স্পা আছে, স্পা সেলুন, তার নিচে ভালো বসার জায়গা আছে, ওখানে চলে এসেছি আর নিরালায় একা একা বসে আছি। ঘড়িকাটা ডট 8টা 3-এর ঘরে, সেই 9টা পর্যন্ত বসে থাকতে হবে, 9টার সময় তো চেম্বার খুলবেন। এবার অতক্ষণ তো বসে থাকা সম্ভব নয়, এই দাঁড়িয়ে থাকা, ওখানে তো বসার জায়গাই পাইনি, অনেকটা এগিয়েছে, এই যে একটা এরকম বসার জায়গা পেয়েছি সিঁড়ি, বুঝলে, আমি ওখানে এসে বসে আছি, কেউ নেই আমার আশেপাশে। এই একজন মহিলা ছিলেন, কথা বলছিলাম, কেউ নেই। এখানে যত সুন্দর বসার জায়গা অনেকেই জানবে না যতক্ষণ না এদিকটা আসবে। এসে দেখছি বেশ বসার ভালো জায়গা আছে, আমি বসে আছি, মশাও কামড়াচ্ছে প্রচুর। আমার বর বাইকে বসে আছে। আর তোমাদের বলি, এত সকাল সকাল কেন আসতে বললো, কেন আসতে বলেছে আমি নিজেও বুঝতে পারছি না। 1:30টায় এলেও হতো, এসে কিন্তু মানে যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেটাকে আমি যে পেশেন্ট সেটাকে বলতে হবে ওনাকে যে আমার এরকম নাম লেখানো ছিল, ওখানে তাহলে পেশেন্ট লিখে দেবে, ব্যাস এইটুকুই। খিদে পেয়েছে জানো, সেই কাল রাত্রিরে না সন্ধ্যাবেলা সাবু খেয়েছিলাম, তারপরে তার কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, হেব্বি জোরসে খিদে পেয়েছে। বরকে ফোন করলাম যেখানটা আসো, খুব সুন্দর বসার জায়গাও আছে আর খেতেও পারবো, কেউ নেইও, একদম ডাক্তার দেখাও বাড়ি চলে যাবো, তখন আর খেতে হবে না। আসছে, ওই যে আসছে আমার কর্তা মশাই। কি টিফিন এনেছি জানো, ওই যে কালকে রাত্রে লুচি হয়েছিল, লুচি এনেছি, এই যে সয়াবিন আলুর তরকারি, সব কালকের অবশ্য, আজকের কিছুই না। হ্যাঁ দেখো, খাবারের হোটেল ছিল না, আমরা দুবার এসেছি, দুবারই দেখিনি বলো অম্পু, এবারে খাবারের হোটেলটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ বসে গেছে নাকি, চেম্বার খুলে গেছে না, ভালো টাইম এসে গেছে আমাকে। ওষুধ নেওয়া কমপ্লিট, হ্যাঁ ওষুধ নেওয়া কমপ্লিট। এখন কটা বাজে বাবু বসেছিলেন, ওই যে 8:15 নাগাদ বসে গেছিলেন। এখন ঘড়ি কাটা একদম 8:44, এবার আমরা বেরিয়ে পড়ছি। ও অন্য সময় কি 9টার সময় ডাক্তারবাবু বসতো, কিন্তু এবারে 8:15টায় বসে গেছে। আমরা তো ওখানে টিফিন করছিলাম, টিফিন করা হয়ে গেছে, 8:30 বাজতে যায়, মানে ওই 2-1 মিনিট বাকি আছে, 2 মিনিট না 5-7 মিনিট বাকি আছে। বরকে বলছি, বর বলছে চলো ওখানে গিয়ে বসি, আধা ঘন্টা আগেই চলে গেল। ভাগ্যিস এলাম, ততক্ষণে পেশেন্ট ডাকা শুরু করে দিয়েছে জানো, আর আমরা 6 নম্বরে ছিলাম, মানে ফার্স্ট 1 নম্বরে গেছে, আর আমরা সেই সময় এসেছি। আবার আমরা এসে ভেতরে বসালাম, ভেতরে যদি 10 জন করে ঢোকাই, গিয়ে বসলাম। তো যাই হোক চলো, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব খুশি লাগলো। ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে ডাক্তারবাবু এরকম সিস্টেম করে খুব ভালো করেছে, অনেক লোক দেখাতে পারতো না, এসে চলে যেত, হ্যাঁ রাতে থেকে এসে বসে থাকা। উনিও বলছেন যে এরকম আমারও তো শরীর আছে না, আমিও তো পারি না, আমারও দিন দিন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। সে তো অবশ্যই, উনি তো একজন মানুষ, যাই হোক না ডাক্তার হোক আর যাই হোক, উনি তো একজন মানুষ, কষ্ট তো সবারই হয়, শারীরিক কষ্ট। তো যাই হোক চলো একদম বাড়ি যাই, বাড়িতে কথা হচ্ছে। খা খা মেমু খা, এনে এনে খাও, খাও খাও, লাগ করলে না, এনে খাও খাও, এনে খাও, খা রে। আর ঘড়িতে 9:40, কত ভালো সিস্টেম বলো তো, হ্যাঁ এই তো
বলুন, যেখানে সারা রাত্রি গিয়ে থাকতাম, যেখানে গিয়ে সারা রাত্রি গিয়ে থাকতাম, বাবা ও মানে যেখানে বলুন সারা রাত্রি মানে 11-12 ঘন্টা গিয়ে ডাক্তার দেখানোর জন্য গেলে ভালো। আমরা 8টার সময় ওখানে পৌঁছালেও হতো, উনি তো বললেন 7টার সময় আসতে, তাই ঠিক করেছি। চলো ফ্রেশ হই এবার একটু। এটা কি এনেছে গো মা? টপ টপ ফুলের টপ, বাহ, কত নিলা? এই 35 টাকা। ভালো হয়েছে। ওখান দিয়ে ওখান দিয়ে না, এই যে প্লাস্টিকের সব জিনিস বিক্রি করে না অনেক রকমের, ওখান থেকে নিয়ে এসেছি। ওই যে একটা ফুলের টপ জানলায় লাগাবো, বুঝলে, এটা নিয়ে এসেছি। সেই যে সারা রাত্রি জাগলে যেমন হয়, মনে যেন ওরকম লাগছে, ওইটা মিটপিট মিটপিট এই তো, করছে। খেয়ে নাও, খেয়ে দে। আর খাবো না, আমি তো লুচি খেয়েছি, নিয়ে গেছিলাম না। আমি না খেলে আমি আস্তে আস্তে মাথা ঘুরে রাস্তা পড়ে থাকতাম। এবার 9টা লুচি ছিল বাবা। বর ওইদিকে খেতে বসে গেছে আর আমি রুটিটা করে দিই ওর মতো, বাবা তো কাজে চলেই গেছে, ওর মতন শুধু রুটিটা করে দিই। আর জানো তো মা আমাকে জড়িয়ে ধরে কেন কেঁদে দিয়েছে? আসলে আগের দিন যখন ট্রাই করছিলাম পাচ্ছিলাম না, তখন না আমি কেঁদে দিয়েছিলাম, ওই জন্য মা আজকে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে যে দেখো তুমি ঠিক দেখাতে পারলে, বেকার বেকার টেনশান করছিলে। তো এই দেখো, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কেমন ওষুধ দেয়, লিকুইড দেয় না দানা দেয়, বা কেমনভাবে খেতে দেয় না দেয়। তো দেখো এরকম 3টে করে শিশি দেয়, আর শিশির মধ্যেই একদম স্পষ্টভাবে লেখা আছে কতবার খেতে হবে, কত ফোঁটা করে খেতে হবে, ডিটেলসে পুরো লেখা থাকে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যেই টবটা এনেছিলাম ওই টবের মধ্যে টাইম ফুলের গাছগুলো লাগিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মেয়েদেরই বলো স্বপ্ন থাকে, শখ থাকে যে আমার বক্স জানলা বা ব্যালকানি ফুলের গাছ দিয়ে, ফুলের টব দিয়ে সুন্দর করে সাজাবো। তবে আমার তো ব্যালকানি নেই, আমার আছে একটা ছোট্ট বক্স জানালা, আর আমারও খুব ভালো লাগে ফুলের গাছ দিয়ে বা ফুলের টব দিয়ে এরকম জানালাটা সাজাবো। আর আমার সেই ছোট্ট ছোট্ট শখগুলো আমার বর এই যে ছোট্ট ছোট্ট এরকম ফুলের গাছ লাগিয়ে পূরণ করে দিচ্ছে। এটা হচ্ছে আমার বরের অক্সিজেন, এই যে নেতিয়ে ঝুমিয়ে আছি, এটা হচ্ছে অক্সিজেন দিয়ে গেল, পাওয়ার দিয়ে গেল, অক্সিজেন না। হ্যাঁ, এই টাইমে হয়তো আসার সময় হয়েছে, মানে এই সময় কোথাও আমি 12:30 একটা সময় আসতাম, এই সময় ডাক্তার এখনো দেখাইনি গতবারে। আমি তো বলছি একটা সময় হ্যাঁ তাই তো, আমি মানে আমার শরীরটা ভালো লাগছে না তো, এক শুনছি এক বলছি। আর এখন দেখো এই সময় ঘরে চান করে খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে বসে বসে আমি এডিট করছি। আর খুব সুন্দর সিস্টেম করে এখন বসে বসে আমি এডিট করছি, আর ওর টিফিন রেডি করে দিয়েছি, কাজে যাচ্ছে। টাটা, পৌঁছে একটা SMS করে দিও, ঠিক আছে? ঢুকা ঢুকা। এই তো আমার ঘুন্টু বুলিটা এসেছে। কে এসেছে আমাদের বাড়িতে? বেতালি, ও বেতালি একটু চোখটা খুলে দেখো, তুমি এসেছো। আমাদের সঙ্গে সঙ্গে এসেছিলো জানো, এসে শুয়ে চোখে বলেছি বস আজ মাছ ভাত হয়েছে, খাবি। আমার কথা ঠিক রেখেছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো, তোমাদেরও কি নেট প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে, যবে যে বৃষ্টি শুরু হয়েছে? আমার ঘরে থাকলে এমনি ভিডিও দেখি সব করি ঠিক আছে, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় যদি ঘরে থাকি 5-6 ঘন্টা লেগে যাবে ভিডিও আপলোড হতে, তাও হবে কি না কোনো ঠিক নেই। কিন্তু ঘরে বাইরে যদি আমি পাইচারি করতে করতে ভিডিও আপলোডটা করি, ওটা আমার 10-15 মিনিটেই আপলোড হয়ে যায়। বুঝো ঠেলা, ঘর আর বাইরে। এই সমস্যাটা কি তোমাদের হয়? প্লিজ কমেন্ট করে জানিও। আমি অনেক কাউকে, বেশ কয়েকজনকে, হাতে গোনা কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, তারাও বলছে যে নেট প্রবলেম হচ্ছে। খালের পাড়ে একটা পাখি ডাকছে, শোনো তোমরা, কি অপূর্ব ডাক। পিঁপড়ের মধ্যে শুয়েছিস বাবা, পিঁপড়ে কামড়ে দেবে। আয় আয়, কলা পাতা কেটে দিচ্ছি, আয় আয় আয়, এখানে শো, আয় আয়, এখানে শো, এখানে শো, এখানে শো, কলা পাতা শো বাবা, কলা পাতা শো। মশা ও পিঁপড়ে ঝাঁকে শুয়েছিলি তুই, আয়। এই 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 পড়বি না, আয় আয়, এখানে শো, এখানে শো, আয়। আচ্ছা এখানে শো, কলা পাতা রেখে মুন্ডু রেখে শো, হ্যাঁ শো, ওখানে মুন্ডু রেখে শো।
কাটতে দিইনি, মুন্ডু রেখে ছুটে দিয়েছি। কাটিস না। হ্যাঁ সব মুন্ডু রেখে সব। গুড বয়। এতক্ষণ ধরে বাইরে ঘুরে ঘুরে ভিডিওটা আপলোড দিলাম, টাইটেল দিলাম, থাম্বনেল বানালাম, সেভ করলাম, মানে সব কিছু করলাম। ভিডিও একদম প্রসেস যা আছে কমপ্লিট, একদম টাইম সেট করে দিয়েছি। ব্যাস এবার মাকে ডাকি, মা ঘুমাচ্ছে, খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে। চোখ মুখের অবস্থা দেখছো তো, বেহাল হয়ে আছে। আর এতক্ষণ আমি বাইরে ছিলাম, আমাকে মানে 100 মশা কামড়ে দিয়েছে। মানে বাইরে বেরোলেই ওই মশাগুলো কামড়ায়, কী করবো বলো। আর ও দেখো না, সারা উঠোন চষে বেড়াচ্ছে, কোথাও শুয়ে শান্তি পাচ্ছে না। দেখো শুয়ে শান্তিই পাচ্ছে না, ও ঠিক জায়গা মতন হচ্ছে না, পোষাচ্ছে না। মা আসুন। না না আছে। আজকে রান্না হয়েছিল ডাঁটা দিয়ে, মানে এটা ডাঁটা জানো তো, কি কাটুয়া ডাঁটা না বাঙাল ডাঁটা বলে, ওই ডাঁটা দিয়ে পটল দিয়েছে নাকি মা? পটল দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর ভাত হয়েছে। চলো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর আজকে তো এক তরকারি, খেয়ে নিই। বেতালি, ও বেতালি আসো 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 আসো। এই দেখ মাছ দিয়ে মেখে খেয়ে আছিল। খা খা, ঝাপা ঝাপ খেয়ে নে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার সুন্দর বক্স জানলাটা দেখিয়ে শরীর বড্ড ক্লান্ত, আর সায় দিচ্ছে না, এবার একটু রেস্ট নিতে হবে। আগামীকাল ফুল এনার্জির সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দিও, কেমন? টাটা।